মদিনার এক প্রান্তে একটা মুসলমানের মৃত্যু হয়েছে। নবী পরীক্ষা করতে চায় কারা কারা ওই জানাজায় গিয়ে আসছে, কারণ জানাজা পড়া অনেক বড় ইবাদত। নবী বলছে, কেউ যদি কোনো মাইয়িতের জানাজার নামাজ পড়ে, তার আমল নামায় আল্লাহ তাআলা একটি রাত সব জমা করে দেয়। সাহাবীরা বলে, মালকিরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটি রাত সব কাকে বলা হয়? আল্লাহর রাসূল বলে, উহুদ পাহাড় যত বড়, একটি রাত সওয়াব অত বড়। খালি চারখান তাকবীর মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। চারটা তাকবীর দিয়ে এক উহুদ পাহাড়ের সব জমা করে ফেলছে। ইত্তিবাউল জানাজা, জানাইজ, জানাজা পড়া, এইটা একটা মুসলমানের হক, হুকুকের ভেতরে একটা হক। মহল্লায় কোনো মানুষ মারা গেলে মহল্লার মানুষ তার জানাজা পড়বে, এটা তার হক। এইরকম ছিল আবু বকর, যে তার জীবনে কোনো নেকির কাম কাজা হয় না। হযরত আয়েশা ভাবতেছেন, কে আর হইব, আব্বা ছাড়া আর কেউ নাই, মনে মনে ভাবতেছে। নবী বললেন, আছে। হযরত আম্মা জান আয়েশা বলে, সে কে? আল্লাহর রাসূল বললেন, উমর। হযরত উমর বিন খাত্তাবের কথা বলতেছেন, যে উমরের নেকি গুনাহ শেষ করা যাবে না। হযরত আয়েশা তো বাচ্চা মানুষ, উনি মন খারাপ করে আস্তে করে জিজ্ঞাসা, আমার আব্বা? আমার আব্বা কি এমন নয়? আল্লাহর রাসূল বলে, তোমার বাবা আমার আবু বকরের আমল সম্পর্কে জানতে চাও নাকি? তোমার বাবা হিজরতের রাতগুলো ধইরা যদি একদিকে রাখা হয়, আর উমরের গোটা জিন্দেগি যদি আর একদিকে রাখা হয়, উমরের গোটা জিন্দেগির চাইতে আবু বকরের হিজরতের রাতের পাহারার ওজন বেশি হয়ে যাবে। আচ্ছা, হিজরতের রাতের এত দাম কেন? হিজরতের রাতের এত দাম হইল, হিজরতের রাতের ভেতরে আছে নবী প্রেমের দরিয়া। হিজরতের রাতে আবু বকর হিজরতের রাতে নবীজির যেই প্রেম প্রকাশ করেছে, এই প্রেম সারা দুনিয়া মিলা প্রকাশ করতে পারবে না। কারণ নবীজিকে মারার জন্য কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও করছে। সেই আবু বকর নবীজির সাথে, নবীজিকে কান্দে কইরা হাইটা হাইটা গাড়ে সরে উঠছে। যখন হাঁটছে হিজরতের পথে, তখন কি করছে? আবু বকর একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছে ঘুরে ঘুরে হাঁটে। আল্লাহর রাসূল বলে, আবু বকর একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে এমন কেন করছেন? আবু বকর বলে, চতুর্দিকে দুশমন, যখন ডান পাশে হাঁটি মনটা কয় বাম দিক থেকে বুঝি তীর আসতেছে, ওই তীরটা নিজের গায়ে লওয়ার জন্য বাম পাশে দাঁড়াই। আবার যখন বাম পাশে হাঁটি মনটা কয় না জানি তীর দুশমনরা পেছন থেকে মারতেছে, আপনাকে সেভ করার জন্য আমি পিছে দাঁড়াই। আবার যখন কোনো সামনের থেকে আওয়াজ আমার কানে আসে, তখন মনটা কয় দুশমন সামনে আছে, সামনের থেকে কোনো তীর তরবারির আঘাত না জানি আধার রাতে নবীর গায়ে লেগে যায়। আমি বাঁচা থাকতে আল্লাহর নবীর গায়ে আঘাত লাগলে মহান রবের আদালতে আমি চেহারা দেখাইতে পারুম না। প্রেম কার সাথে? প্রেম আমাদের জীবনে বউয়ের প্রেম আছে, ছেলের প্রেম আছে, বাপের প্রেম আছে, নেতার প্রেম আছে, দলের প্রেম আছে, মুদির প্রেম আছে, মার্কার প্রেম আছে। নবীর প্রেম নাই, জিরো। আর আবু বকরের ওই 3টা রাত নবী প্রেমের ভান্ডার। নবীজিকে এমনি পাহারা দিয়ে লয়ে গেছে। তারপরে নবীজিকে উঠাবে পাহাড়ের উপরে। আবু বকর বলে, আল্লাহর নবী, আপনাকে পায়ে
ঢুকতে দিব না। ওগো আল্লাহর নবী, আপনি আমার ঘাড়ে উঠেন, আমি আমার পায়ে হাইটা উপরে উঠায় নিব আপনারে। আল্লাহর রাসূলকে কাঁধে কইরা আবু বকর সেই গাড়ে সরের উপরে উঠাইছে। এরপরে আবার আবু বকর বলে, আল্লাহর নবী, আপনার মাথায় উম্মতের বোঝা, আপনি সারা দুনিয়ার পয়গম্বর, আমার আরাম দরকার নাই, আপনার আরাম দরকার। ও আল্লাহর নবী, আমি আমার রান বিছায়া দিলাম, আপনি ঘুমান, আমি জায়গা থাকি পাহারা দিই। এই যে আবু বকরের মোহব্বত, সাপে কামড়ায় তাও আবু বকর নড়ে চড়ে না। এই মোহাব্বতের কারণেই আবু বকরের 3টা রাত্রের অনেক দাম। আমাদের জীবনে কিছু সময় নবীর প্রেম থাকা চাই। যেমন এখানে যারা আসছেন, যদি হৃদয়ে এটা থাকে যে আমার নবী পাই নাই, তো নবীর ঘরে যে আলেমদের সামনে একটু বসে থাকি রাসূলের মোহাব্বতে, এটা নবী প্রেম। আগামীকালকে খাতমে নবুয়ত মহাসম্মেলন, কেউ যদি নবীর প্রেমে নবীর টানে যদি যায়, তাইলে এই দিনটা হবে তার জিন্দেগীর শ্রেষ্ঠ দিন। এটা মিজানের পালায় অনেক ওজনদার। বহরহাল এগুলো বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো, দেখেন যাদের আমল এত বেশি, তারাও কি করতে জানেন? রাতের অন্ধকারে গুরুস্থানের পারে দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতো আর বলতো, আল্লাহ কবরের আযাব রে ভয় পাই, আমারে আযাবে দিও না আল্লাহ, মাফ করে দাও। আবু বকর এরকম চিল্লাইতো রাত্রে। রাত হয়ে গেলেই জান্নাতুল বাকির পাশে যায় চিল্লায়া কাঁদতো। তাহলে আমাদের জীবনে আমরা যে নিজের আমল দিয়া জান্নাতে যাবো, এটা আশা করা মুশকিল। কারণ আমরা এমন এক জমানায় আসছি, যে জমানায় ইবাদত করা কঠিন, গুনাহ করা সহজ। ঠিক বুঝা কইছেন না? না বুঝে কইছেন? বুঝে কইছেন তো? আচ্ছা, আমি তারপরে একটু বুঝাই দিলে ওই তোরা যারা বুঝোস নাই তা করবে। এই জমানায় ইবাদত করা কঠিন, গুনাহ করা সহজ। আর একটা জমানা ছিল ইবাদত করা সহজ ছিল, গুনাহ করা কঠিন। ওই যুগে যারা অনেক ইবাদত করছে, তারাও তাদের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার হিম্মত করে না। আরে 30 বছর পিছনে যদি যাই, তাহলে 30 বছর আগের মানুষের গুনাহ করা কঠিন ছিল। যেমন মনে করেন, একদম সিনেমা দেখতে মনে চাইছে, তারপরেও একটা সিনেমার নাম কস না, পুরান ধরেন একটা সিনেমার নাম কস না, কইব না। মনে করো একটা সিনেমা আইছে, খেলা হবে, আব্দুল মানে যে কাদের বাচ্চা যেটা কইছিল, মনে করো এই নামে একটা সিনেমা আইছে। এখন হ্যাঁ এই সিনেমা দেখতে মনে চাইতেছে, কিন্তু সে চিন্তা করে টিকিট মিকিট কাইটা সিনেমা হলে খারাপ, হ্যাঁ পরে দেখুন পাশের লাইনে আমার বাইস্তা খারাপ রয়েছে, আমার ইজ্জত থাকবো, আমি যাইতাছি না। এই বয়ে অনেক চাষা বাইস্তার লগে দেখা হইব, দেখে সিনেমা দেখায় না। ঠিক না? ঠিক না? মনে করেন যে বাপেরও সিনেমা দেখতে মনে চাইছে, পোলার লগে যদি দেখা হয়, এই ডরে যায় না। কারণ কোন সুতে যে হের খালাতো বয়ে থাকবো, অথবা হের মানে শ্বশুরের মনে চাইতেছে সিনেমাটা দেখবো, চিন্তা করতেছে যে জামাইও যদি আসে, আর যদি এক কাতারে দেখা হয়, তাই তো কাম হয়েছে, শ্বশুর জামাই সমান সমান। এই ডরে অনেক সময় 30 বছর আগের সিনেমা হলের যুগ যেটা ছিল, আগে তো সিনেমা হল ছিল, হ্যাঁ সিনেমা হল ছিল না? এই শরমে অনেকে সিনেমা দেখে নেই। কিন্তু এই 30 বছর পরে এখন স্মার্টফোনের আমল, এখন সিনেমা হল 2টা পকেটের ভিতরেই আছে। 2 পকেটে 2টা আছে না, এই দুইটা সিনেমা হল।
খালি দরজাটা বন্ধ হইলি হয়, দরজাও বন্ধ করুন লাগবো না, ইয়ারফোন একটা কানে থাকলেই হয়, তাও তার সারা ইয়ারফোন একটা লাগাই লইছে আর আরিস হয়ে দেখতেছে। আমি গেছি আর সাথে সাথে অন্য জায়গায় চলে গেছে টোকা মাইরা, আমারই মনে করেন পরিচিত একজন। তা আমি চিন্তা করলাম, আমি বললাম যে মোবাইল এমনি খোঁচা দিলে কি দেখতেছিলা? তুমি আলেম মানুষ, আমার কাছে এরকম কত জিগাও, একটা কিছু দেখতেছিলাম। আমাকে দেখেন ভাইজান, এই জমানায় দেখে এটা পারলেন, এই জমানায় হইলে চিন্তা করতেন যদি আমার বাঁচতে দেখা না আমি চাষা হয়ে কেমনে সিনেমা দেখি। তার মানে হলো ওই যুগে গুনাহ করা কঠিন ছিল, ইবাদত করা সহজ ছিল। আর এই যুগে এসে দেখলাম ইবাদত করাই কঠিন, গুনাহ করা সহজ হয়ে গেছে, আসান হয়ে গেছে, গুনাহ পকেটের ভিতরে আছে। আর ইবাদত এত কঠিন হয়েছে যে মুসলিম রমণী বুরকা পরলে জালেম মুসলমানের হাত আছে যারা মুসলমানের বুরকা ধরে টান দেয়। এখন মুসলমান দাড়ি রাখলে বহু জালেম মুসলমানের মুখ আছে যারা দাড়িওয়ালাকে গালি দেয়। এমন মুসলমান আছে যারা টুপিওয়ালাকে গালি দেয়। এখন টুপি পরাই কঠিন, দাড়ি রাখাই কঠিন। এই কারণে আখির জমানায় একটা সুন্নতের আমল করলেও গলা কাটা শহীদের সব। নবী কি হুদা হুদা কইছে যে শেষ জমানায় একটা সুন্নতের আমল করলে গলা কাটা শহীদের সব পাইবা? এমনি কয় নাই। জমানা হলো এখন এমন সরকারি আয়োজনে নাচ গান শিখানোর জমানা। এই যে ডক্টর ইউনূস রে ছাত্ররা রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে ক্ষমতায় গেল, আর এই ডক্টর ইউনূস ছাত্র ছাত্রীর চরিত্রে আঘাত করার চক্রান্ত করলো। কি চক্রান্ত? খানের শিক্ষক নিয়োগ দাও, প্রজ্ঞাপন জারি করছে। আলেমরা কথা বলেছে, প্রজ্ঞাপন বন্ধ করেছে। কিন্তু আলেমরা যে এখন বলতেছে এই ফিতনার যুগে মানুষে দোজখ চিনান দরকার, জান্নাত চিনান দরকার, আখিরাত চিনান দরকার, কিয়ামত চিনানো দরকার, পুলসিরাত চিনানো দরকার, ধর্ম শিক্ষক নিয়োগ দাও। কানে তুলা দিয়া বসে রইছে, বয়রারা শোনে না, কোনো কথা শোনে না, কানে তুলা দিয়া বসে রইছে। মনে রেখো তোমরা, আমরা মোল্লারা চিল্লাই তো, তোমরা অনেক সময় বলো হুজুররা ওয়াজ করতে খালি চিল্লা করে, চিল্লাই বলে তোরে একটু চিল্লান দেওয়ানের লেগে। তোরা যদি না চিল্লাস আর যদি না বলস তাহলে তোদের মাথায় আজকে টুপি আছে, কিন্তু তোদের সন্তানদের হাতে কিন্তু নাস্তিক মুরতাদেরা বেঈমান হওয়ার জন্য অস্ত্র ধরাইয়া দিবে। নাতিপুতি হয়ে যাবো সব। ইমরান সরকার নাস্তিক মুরতাদ হয়ে যাবো সব। সুতরাং জাতিকে দোজখের দিকে ধাক্কা দিয়ে দেওয়া যাবে না। এখন সরকার কিন্তু আপনার সন্তানকে দিন শিখাবে না। এই মাদ্রাসাগুলা হইল আপনার জন্য রহমত। ছেলেরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু 2টা বছরে এনতে একটু কালমাটা ঠিক করে দেন, সূরা কালাম ঠিক করে দেন, ওরে আকীদা দুরস্ত করে দেন। কাদিয়ানীরা ওর ঈমান নিতে পারবে না। নাস্তিক মুরতাদের ধোঁকায় পড়ে ও ওর জান্নাতকে বরবাদ করে দোজখের পথে হাঁটবে না। শেষ কথা বলি, পরে আবার দেখা হইলে আবার কিছু কমনি। শেষ কথা হইল, আমি রিমান্ডে ছিলাম 21 দিন, মামলা 10টা, এক এক মামলায় 2 দিন, তো 10 মামলায় কয়দিন হয়? 10 মামলায় কয়দিন হয়? 20 দিন। এক মামলায় দিছিল 3 দিন, তাই কয়দিন হলো? 21 দিন হলো না? এই 21 দিন আমি রিমান্ডে। এর ভিতরে কত জিনিস যে আল্লাহ দেখাইলো রিমান্ডে। তার ভিতরে একটা আশ্চর্য জিনিস হলো, এক পুলিশ আমারে কয় কি, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? তাও 2 বল্টু, মানে ওর বল্টু কয়টা, মানে 2 বল্টু, মানে হইলো ও ওসি হওয়ার চান্স আছে, থানা প্রধান হওয়ার চান্স আছে। 2 বল্টু আল্লাহ রিমান্ড অফিসার, ও আমরা কয় হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? আমি এখন তো ভাই আপনারই রিমান্ড শুরু হওয়া দরকার।
আপনি এখন আমার সামনে বলেন কাদিয়ানি কাফের, তাছাড়া আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কন কি হুজুর? হ্যাঁ কন, বলেন যে কাদিয়ানি কাফের। হ্যাঁ কাদিয়ানি কাফের। ও কয় কাদিয়ানি। কারণ কাদিয়ানি, আর আমি মনে মনে তখন কইতাছি যে কোন পাঠাই যে তোরে এই পুলিশ অফিসার বানাইছিল মুসলমানের দেশে, যে তুই কাদিয়ানি কাফের এটা জানোস না। মনে মনে কইতেছি খালি হেনকাপ পরা থানার আসামি দিয়ে রে, তাছাড়া তার জামাটা খুইলা তোরে মুসলমানের দেশের অফিসারগিরি দেখা দিতাম। আবার এনে নাম লিখে তুইছস মুসলমান, জানোস না কাদিয়ানি কাফের। আশ্চর্য! পুলিশ অফিসার যদি না জানে কাদিয়ানি কাফের, তাইলে আমার সন্তানরা তো অনেকেই জানে না কাদিয়ানি, ঠিক না? জানবো কেমনে? শিখাইছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ কথা শিখাইছে। বিশ্ব নবী নামে লেখা ছিল, ওগুলো কেটে সেটা ফালাইছে। সুতরাং নিজের সন্তান বাঁচান, নিজের ছেলে মেয়েরে বাঁচান, দিন শিখা। শয়তানের দলেরা বলে যে মাদ্রাসা নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র, ছড়ায় দেওয়া দরকার। এদেশের মাদ্রাসাওয়ালারা কালমা শিখায়, কোরআন শিখায়, সূরা ফাতিহা শিখায়, দিন শিখায়, তুই জঙ্গি বানায় বেয়াদব। সুতরাং এগুলো আমাদের সন্তান রক্ষার রক্ষা কবচ। মাদ্রাসাগুলা আমাদের সন্তান, আমাদের প্রজন্ম রক্ষার রক্ষা কবচ এগুলো। সুতরাং মাদ্রাসার দেখভাল করবে। গতবারও আসছি, এবারও আগে। আপনারা শান্ত মনে কথা শোনেন। আপনাদের সাথে অল্প সময়ের সাক্ষাতেও গত বছরই অনেক তৃপ্তি পাইছি। এই বছর দাওয়াত দিছে আর আয়া বসছে। আজকেও যা বলে গেলাম আমলের কথাগুলো, এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। বলেন কারা কারা? আর লাস্ট অ্যান্ড ফিনিশিং বক্তব্য, হাতটা তুইলেই রাখেন। বহুত জিনিস দেখছেন, এবার ইসলামের বাংলাদেশ দেখার চেষ্টা করেন। সুতরাং কণ্ঠে আওয়াজ হবে, ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ভাওতাবাজির দিন শেষ, এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। যারা কোরআন সুন্নাহর কথা মানে না, কোরআন সুন্নাহকে যারা উপরে তুলে ধরতে জানে না, ভোট চাইতে এলে কইবেন যে কাট্টা মটকায় দেবে একেবারে। মুসলমানের দেশ, ইসলামের কথা আগে বলো। তুমি ইসলামের পক্ষে তো আমরা তোমার পক্ষে, তুমি নাস্তিকের পক্ষে, তুমি বেদিনের পক্ষে, তুমি ভিনদেশী প্রভুদের দালালি করবা আর মুসলমানের ভোট নিবা। হবে না, স্বপ্ন দেখো না। এবার এইটা হৃদয়ে বসান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবে তো? এই ওয়াদা হলো আপনাদের সাথে। হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। জুনায়েদুল হাবিব আসছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে মাওলানা জুনায়েদুল হাবিব সাহেব চলে আসছে, ওনারে বসায় দিতেছি, উনি বয়ান করুক। ওনাকে আপনাদের কাছে, আপনাদেরকে ওনার কাছে দিয়ে গেলাম, উঠবোস করেন না। আর আগামীকালকে যারা পারবেন